ভেনেজুয়েলা থেকে পুরো দস্তুর মার্কিন হামলা শুরু, একটানা লাগাতার বোমা বর্ষণ রাজধানী কারাকাসে। ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা গিয়েছে ডজন খানেক মার্কিন সেনার হেলিকপ্টারও। চিনুক হেলিকপ্টার, মার্কিন স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের বাহিনীও ঢুকেছে ভেনেজুয়েলার। কারাকাসের প্রতিরক্ষা মন্ত্রকে বোমা বর্ষণ। দীপ রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, কারাকাসের প্রতিরক্ষা মন্ত্রকে বোমা বর্ষণ, কি চলছে তাহলে ওখানে? দেখুন, নতুন বছরের শুরুতে কি তাহলে গোটা বিশ্বকে আরো একটা এরকম যুদ্ধ দেখতে হবে? এই জল্পনাই এখন সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। তার কারণ যেটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, তাহলে কি যাবতীয় আশঙ্কা সত্যি করে এবার ভেনেজুয়েলাতে পুরোপুরি অভিযানে নামলো মার্কিন সেনা? এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ ভেনেজুয়েলার একাধিক এলাকায়, এমনকি রাজধানী কারাকাসে, সেখানে ঘন ঘন বোমা বিস্ফোরণের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক সংবাদ সংস্থা সেই ছবি দেখাচ্ছে। ভেনেজুয়েলার একেবারে রাজধানী কারাকাসের যে মার্কিন যে ভেনেজুয়েলার সেনার যে সদর দপ্তর রয়েছে, সেই সদর দপ্তরের আশেপাশে একাধিক মার্কিন সেনার চিনুক এবং অ্যাপাচের মতন, যেগুলো যুদ্ধের কাজে ব্যবহার করা হয়, একেবারে সেই রকম সামরিক হেলিকপ্টার, মার্কিন সেনার স্পেশাল যে ফোর্স রয়েছে, ডেল্টা ফোর্স রয়েছে, সেই ফোর্স এবং আশেপাশে এলাকাকে ঘিরে যেভাবে অভিযান চলছে, এই সংক্রান্ত ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তাতেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। লাগাতার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন, আমেরিকাতে মাদক পাচার বন্ধ করতে হবে, না হলে গোটা মার্কিন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। একাধিকবার হুঁশিয়ারির পরে এবার কি তাহলে সরাসরি মাদুরাই সরকারের বিরুদ্ধে একেবারে অভিযানে নামলো মার্কিন সেনা? পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেল নতুন বছরের এই প্রথম সপ্তাহে। কিন্তু এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, কারণ ভেনেজুয়েলার একাধিক প্রদেশ থেকে ঘন ঘন বিস্ফোরণ ঘটছে। বিস্ফোরণের সেই ছবি আমরা এই মুহূর্তে টিভি টাইম বাংলা দেখাচ্ছি।